আতিক ভাইয়ের আগমন শুভেচ্ছা পক্ষ থেকে শুভেচ্ছা ফুলবাড়ির শাপলাকলি মার্কা আপনারা করছেন শাপলাকলিতে টাকা পয়সা নাই আমরা কর্মসংস্থানে বিশ্বাসী। ও আমার কুড়িগ্রামবাসী, ও আমার ফুলবাড়িবাসী, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের ভালো সন্তান হতে চাই, আপনাদের দায়িত্ব নিতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই এবং কর্মসংস্থানে হলো আমার 1 নম্বর ইস্তেহার। 2 নম্বর হচ্ছে আমাদের মা বোনরা হচ্ছে 51%। এই 51% অনেকে আছে যারা কাজ করতে চায়, তাদের জন্য আমরা কুড়িগ্রামে কুড়ি শিল্প বানাবো ইনশাআল্লাহ। 3 নম্বর, আমাদের এই জায়গার একটা বড় সমস্যা হলো আমরা কুড়িগ্রাম যাবার পাই না, তাই না? আমি নিজে আসলাম, এই লালমনিরহাট ঘুরে আসতে হইলো আমাদেরকে, তাই না? সব এমপিরা ওয়াদা দিয়েছে বাংটুর ঘাটে নাকি তারা ব্রিজ বানাবে, ব্রিজ বানাইছে? এইরকম মুলার কতকাল ঝুলাবে আমাদেরকে? ইনশাআল্লাহ কথা দিচ্ছি, আমি ইনশাআল্লাহ যদি এমপি হই, প্রথম যে উদ্বোধনী ভাষণ হবে আমার, যদি বলার সুযোগ থাকে আমি অবশ্যই আমার এলাকার দুর্দশার কথা উল্লেখ করব এবং সংসদে দাঁড়িয়ে বলবো, মাননীয় স্পিকার, আমার এলাকার মানুষ, আমার একটা উপজেলাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, মাদক আমাদের যুবকদেরকে ধ্বংস করেছে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কেউ যদি এই মাদককে শেল্টার দেওয়ার চেষ্টা করা হয়, তাকে শেখ হাসিনার মতো করে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। ইন্ডিয়ান মাদক ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হবে, যারা এরা কারবারি করবে তাদেরকেও ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং আমাদের এবারের ভোট ইনসাফ প্রতিষ্ঠার ভোট, এবারের ভোট বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজানো ইনসাফের বাংলাদেশ গড়ার ভোট। আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আপনারা চেনেন না? তারা কি নতুন কেউ? তারা কি 40-50 বছর শাসন করে নাই? সব দলেই শাসন করেছে। তারা যদি এতই ভালো হইতো তাহলে এতদিন তারা এই কুড়িগ্রামের পরিবর্তনে কি করেছে একটু বলুক না, শুনি আমরা। বুকে হাত দিয়ে বলুক, তারা কি কুড়িগ্রামে কিছু করেছে? কুড়িগ্রামে কি আছে বলেন, বুকে হাত দিয়ে বলেন, কি আছে? খালি আছে মাদক আর রিক্সা চালক। আমরা রিক্সা চালিয়ে চালিয়ে জীবন বহন করি, আর হচ্ছে মাঝে মাঝে রোয়া গাড়ি, ধান গাড়ি, এই হলো জীবন, তাই না? এইরকম জীবন কি চলা যায়? আমরা কি পরিবর্তন চাই? কে কে পরিবর্তন চান হাত তুলে রেখে দেন। আমি বলে শেষ করতেছি এই কথা বলে, আমি আবার বলতেছি, আমি কোন নেতা না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি মালয়েশিয়াতে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি, মাস্টার্স পিএইচডি করেছি, আমি 2টা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। আমি জানি বাংলাদেশে কিভাবে ঘটে। আমি এই জন্য নেতা হতে আসি নাই, আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করতে এসেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয় আমি আপনাদের হক মেরে খাবো না, ইনশাআল্লাহ আপনাদের হককে বুঝিয়ে দিব। সংসদে দাঁড়িয়ে বলবো, মাননীয় স্পিকার, আমরা একটা 63 নম্বর জেলা, আমাদেরকে বিশেষ বরাদ্দ দিতে হবে। আমাদের অঞ্চলের মানুষের জন্য সব কিছুকে প্রায়োরিটি দিয়ে এই অঞ্চলের মানুষকে পিছিয়ে রাখা থেকে উপরে উঠাতে হবে। আমি কথা দিলাম, আমি আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব, কত বেশি বরাদ্দ আনা যায় এটার কাজ করার জন্য ইনশাআল্লাহ।